রোজা আসার পরে প্রতিদিনই মাছ মাংস দিয়েই আমরা ভাত খাই, কিন্তু আজ হঠাৎ করে কেন যেন কচু শাক খেতে ইচ্ছে হলো, তাই চলে গেলাম। তো বেশি রান্না করি নাই, যেহেতু আমরা ঘরের মানুষ খুবই কম। তো এখানে রান্না করলাম, আমি অনেকগুলো নিয়েছি, অল্প ভাত আর বেশি করে কচু শাক নিয়েছি। এই যে এখানে আমি কিন্তু চিংড়ি মাছ, বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ ব্যবহার করেছি। আর আমি একটা কাজ করেছি যাতে গলা না চুলকায়, সেজন্য এভাবে কিছু তেঁতুল দিয়ে দিয়েছি আর একটু চিনিও দিয়ে দিয়েছি। এখন টক মিষ্টি ঝাল মানে কি বলবো, আমি আসলে ভাত কিন্তু কিছু খেয়েছি, তো আমার কাছে এত মজা লাগলো যে ভাবলাম একটা ভিডিও করে নেই। সচরাচর আমি কিন্তু এভাবে ভিডিও করি না, সত্যি বলি, মানে এরকম করে রান্না করলে আপনার আর মাছ মাংস খাওয়ার কোনো ইচ্ছেই থাকবে না, বিশেষ করে আমার মতো যারা কচু পছন্দ করেন। তো আরও একটা জিনিস রান্না করেছি, সেটাও দেখাই। যখন এই কচু শাকগুলো কাটতে গিয়েছিলাম তখন কিছু কচুর লতি দেখেছিলাম, সেই কচুর লতিগুলোকে আমি এভাবে সরিষা, চিংড়ি মাছ, কাঁচা জাল দিয়ে এভাবে করে দিয়েছিলাম, একটু দেখাই। এভাবে রান্না করেছি। তো সরিষাটা আসলে আমি ভালো করে করতে পারিনি, একটু আস্তে আস্তে রয়ে গেছে, তো সমস্যা নেই। তো এই হলো কচুর লতি, একটু করে কলার পাতায় দিয়েছি। তো আমি খেয়ে দেখি, অসাধারণ সরিষা, আবার সরিষার তেল। আমি একটু খেয়ে দেখাই। আর স্মোকি স্মোকি ফ্লেভার, মানে পোড়া পোড়া যে কলা পাতাটা দিয়ে পড়েছে, কি বলবো, জাস্ট দেখেন। আমার কাছে আর কোনো ভাষা নেই, আমি এত মজা হয়েছে জানলে ইফতারিতে কিছু খেতামই নেই। দেখেন ইফতারি যা করেছি সব এখন এখানেই আছে, কিছুই সরাই নাই, অনেক কিছু দিয়ে ইফতারি করেছি। আমি জানলে ইফতারি করতামই না, আজকে ভাতই খেতাম। ওয়াও, কি বলবো, আসলে রমজানে জানেন বেশি খাওয়া যায় না, পেটে তো জায়গা নেই, বাট মুখে তো খেতে মন চাচ্ছে। আমি শুধুই খেয়ে ফেলি, কারণ আর ভাত খাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। তাহলে আমি প্রতিদিন ভাত খাই ঈশার নামাজ পড়ে, কিন্তু আজকে আর আমার জিভে জল এসে গেছে, দেরি হয়েছে না, সেই জন্য আগেই খেয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পেজটাতে ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।